নমস্কার বন্ধুরা, আমি সুন্দর শিখেছি রেসিপি তোমার সবাইকে স্বাগত। তা আজকে আমি আছি দিদার বাড়িতে। তো দিদার বাড়িতে অনেক সবজি দিদা লাগিয়েছে। তার মধ্যে অনেকগুলো লঙ্কা গাছ থেকে দেখতে পাচ্ছেন, অনেক অনেক লঙ্কা গাছ এখানে। তার মধ্যে থেকে আমি কিছুটা লঙ্কা তুলে নেবো, যাতে একদিনের মতো রান্না হয়ে যায়। দেখাই যাচ্ছিল না, এত লঙ্কা আছে। তাও মনে হচ্ছে একটু বড় ছোট গুলো তুলি, দেখে দেখে তুলি। কি বড় বড় লঙ্কা গুলো আপনারা দেখুন। আর এগুলো সব দিদার নিজে হাতে লাগানো, আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে। এ- নিজের হাতে সবজি তোলার এই আনন্দটা অন্যরকম। আপনারা কে কে বাগান থেকে মানে একদম টাটকা তুলে রান্না করেন, আমার কমেন্টে জানাবেন নিশ্চয়ই। ওই দেখুন লঙ্কাগুলো কি বড় বড়। এই দেখুন কুমড়ো গাছটা সদ্য হয়েছে, তার মধ্যে একটা কুমড়ো ধরেছে, দেখিয়ে দিচ্ছে আপনাদের। এই দেখুন, এদিকে ধনেপাতা একটু নিয়ে নিচ্ছি। মানে যা যা দরকার টুকটাক সবই লাগিয়েছে দিদা। এই দেখুন ধনেপাতাটাও নিয়ে নিয়েছি। এবার ডাঁটা নেওয়ার, মানে সাদা ডাঁটাগুলো হয় তো, ওই ডাঁটাগুলোই একদম কচি আছে, তুলতে গিয়ে ভেঙে যাচ্ছে। দিদা বলছিল আরো হবে এগুলো। তাও রান্না করার জন্য দু চারটা তুলে নিচ্ছি, এদিক সেদিক থেকে নিয়ে নিয়ে। চলুন এগুলো জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ অনেক মাটি আছে তো, তাই। এগুলো কিন্তু না, যদি আমরা শিকড় ছিঁড়ে নিই, কেটে নিলেও হয়, আবার ওইখান থেকে আবার মানে ডগা নিয়ে আবার উঠে যায়। কিন্তু আমি পুরোটাই ছিঁড়ে নিয়েছি। দিদা বলছিল যদি কেটে নিতাম তো আরো ভালো হতো। এবার লঙ্কাটা ধনে পাতাটাও ধুয়ে নিচ্ছি ভালো করে। এবার চলুন আস্তে আস্তে রান্না করা যাক। সবজিগুলো বেশ ভালো করে শাক ছাড়িয়ে কেটে নেবো। ডাঁটা ঠিক 1 আঙুল বরাবর কেটে নেবো। সামান্য করে মাঝখানটা দিয়ে চেরা লাগাই দিচ্ছি, যাতে খুব ভালোভাবে চলে যায় পোস্তটা। শাক আর ডাঁটাগুলো খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। তাহলে দিয়ে দিচ্ছি একটা আলু লম্বা লম্বা ভাবে কেটে। আর শাকটা নিয়ে নিয়েছি, শাক বাটা হবে তাই। তো চলুন রেসিপিটা আমার সাথে শেয়ার করি। এই দেখুন ধুয়ে নিয়েছি। এবার প্রথমে শাকটা অল্প ভাপিয়ে নেব। অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো। একটু হালকা চাপা দিয়ে ভাপিয়ে নিলাম। জলটা শুকিয়ে গেছে।
এবার তুলে নিচ্ছি। তুলে নেব, বেটে নিই। এইভাবে শাক বাটা কে কে খেয়েছেন নিশ্চয়ই জানাবেন। আর এটা আমার দিদার রেসিপি, দুর্দান্ত লাগে শাক বাটা। এই দেখুন তুলে আনা লঙ্কা, আর সর্ষের তেল একটু বেশি করে দিতে হয়। হয়ে এসছে, তুলে নিই। এখানে আপনারা লঙ্কার পরিমাণটা একটু বাড়াতেও পারেন, কারণ আমাদের যেহেতু একটু বাচ্চা খাবে তাই কম লঙ্কা দিয়ে আমি বেটে নিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডাঁটাটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো নুন আর জল দিয়ে একটুখানি ভাপিয়ে নেব। এটা ভাপাতে দিয়ে তখন পোস্ত আর 2 খাওয়া রসুন বেটে নিই। এবার দিয়ে দেবো 2টো লঙ্কা। ভালো করে বেটে তুলে নিচ্ছি। এদিকে আমাদের ডাঁটাটা সেদ্ধ হয়ে এসছে, দেখুন। তুলে নিচ্ছি জল ঝরিয়ে। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। লাল হয়ে ভেজা হয়ে এলে দিয়ে দেবো টমেটো কুচি। এবার সেদ্ধ করা ডাঁটা আলুটা দিয়ে ভালো করে হাই টু মিডিয়াম আছে ভেজে নেবো, যতক্ষণ না কালারটা পুরো চেঞ্জ হয়ে আসছে। দেখুন এইভাবে। এ অবধি ভাজা হয়ে এলে দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন। আর দিয়ে দেবো ধনেপাতা। আজকে কিন্তু একটা রেসিপিটাই অনেকগুলো রেসিপি আমাদের জন্য ওয়েট করছে। তো দেখুন এবার তুলে নিচ্ছি। চলুন এরপর আদা রসুন একদম ভালো করে বেটে নেবো। না বেশি মিহি না বেশ একদম শক্ত থাকবে সেভাবে বেটে নিলাম আদা রসুনটা। এরপর দিয়ে দেবো গোটা গরম মশলা, গোলমরিচ, জিরে, ধনে। এটাও বেশ ভালো করে মিহি করে বেটে নেবো। আর এই দেখুন আমার দিদির ছেলে খুব বদমাশি করছে। ওর বায়না একটাই, ওকে চিকেন পকোড়া আগে বানিয়ে দিতে হবে। তো আমি আগেই ডাঁটা তরকারিটা করলাম, তো তাই ওর রাগ হয়ে গেছে। এবার মশলাটা বাটা হয়ে এসছে, তুলে নেবো। এরপর দিয়ে দেবো বেশ কটা লঙ্কা। আমি কিন্তু আজকে রান্নায় অনেকটাই কম পরিমাণে লঙ্কা ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন আমার পুচকুর জন্য। এবার টমেটো কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো চলুন এরপর এদিকে চিকেন এদিকে মাটন 2 রকম রান্না হবে। তো প্রথমে মাটনটা ভালো করে একদম মাখিয়ে দিচ্ছি। হলুদ, আগে থেকে হলুদ দেওয়া ছিল অল্প পরিমাণে। এবার হলুদ আর লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। তার সাথে দিলাম লঙ্কা বাটা, দিয়ে দেবো নুন। এবার সব একসাথে বেশ 1 থেকে 2 মিনিট হাতে করে মাখিয়ে নেবো। ততক্ষণ অবধি হাতে করে মাখাবো যতক্ষণ না মাংসটার মধ্যে একটু গরম গরম ভাব আসে। ওই রকম মাখানো হয়ে এলে দিয়ে দেবো সর্ষের তেল। 10 মিনিট 15 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর রান্নাটা বসিয়ে দিলাম। রান্নার জন্য নিয়ে নিচ্ছি সর্ষের তেল, ফোড়নে দিলাম শুধু তেজপাতা। এরপর মটনটা ছেড়ে দিলাম।
আবার ভালো করে 2 থেকে 4 মিনিট কষে নিচ্ছি, চাপা দিয়ে রেখে দিই। ততক্ষণে চলুন আমাদের পুচকুর জন্য চিকেন পকোড়াটা বানিয়ে নিই। আমি বেশ কি বলবো, হাড় ছাড়া মাংস নিয়ে নিচ্ছি, যেহেতু বেশ একটা হাড় নেই। দেখুন বেশ ভালো করে কাটিং করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, কর্নফ্লাওয়ার, নুন অল্প পরিমাণে, খাবার সোডা, আদা রসুন বাটা একটু, লঙ্কা বাটা, হলুদ, আপনারা চাইলে জিরে গুঁড়ো দিতে পারেন। একটু অল্প পরিমাণে জল নিয়ে মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি কড়াইয়ের মধ্যে আগে থেকে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এরপর এক এক করে প্রত্যেকটা বড়া ভালো করে সুন্দর করে ছেড়ে দিচ্ছি। এক পাশটা হলে আরেক পাশটা পাল্টে দিচ্ছি। এখন খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা এসছে, এবার তুলে নেব। তো আমাদের চাটনির জন্য টমেটো সস ছিল না, যেহেতু দিদা দাদু একা থাকে, তো এই জন্য ওই জন্য চাটনির জন্য আমি একটা টমেটো পুড়ে নিচ্ছি। টমেটো পোড়ানো হয়ে এলে একটু হালকা তেলের মধ্যে একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে নুন আর টমেটো দিয়ে দিয়েছি, মধ্যে সামান্য পরিমাণে হলুদ, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে টমেটো একদম খুন্তি দিয়ে থেতো করে নিচ্ছি। তার মাঝে দিয়ে দিলাম পরিমাণ চিনি। দেখুন হয়ে গেছে আমাদের চাটনি। এরকম ও এবার নিশ্চিন্তে বসে বসে খেতে থাক, ততক্ষণ আমি বাকি রান্নাগুলো করে নিই। চলুন এবার চিকেনটা শুরু করা যাবে। গ্যাস ধরে বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। ও এখন ভীষণ খুশি। তেজপাতা দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নেব। দিয়ে দেবো তার সাথে আদা রসুন এর বাটাটা। আদা রসুন বাটা হলে দিয়ে দেবো মশলা বাটাটা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো অল্প একটু চিকেন মশলা। এবং তেল ছাড়া অবধি ভালো করে ভেজে নেব। দেখুন কষা হয়ে এসছে, এবার মাংসটা দিয়ে কষে নেব। মাংস 5 থেকে 7 মিনিট কষে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, অল্প জালে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট রেখে দেবো। তখন চলুন মটনটা দেখে নিই। মটনটা তো পুরো জল ছেড়ে দিয়েছে। দেখুন কমসে কম এখানে 15-20 মিনিট হয়ে গেছে মাটনটা আমার দেওয়া। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি মশলা। এরকম ভাবে রান্না করলে কিন্তু তেল ছাড়ে না। আর পুরো রান্নাটা আপনারা দেখুন মাটনের, দেখবেন তেল ছাড়বে না। চলো আবার দিয়ে দিই ভালো করে চাপা। এই দেখুন কি সুন্দর মটনের কালারটা এসছে এর মাঝে। যদি আপনারা ঝোল খেতে না চান তাহলে এভাবেও নামাতে পারেন।
কিন্তু আমাদের যেহেতু ঝোল হবে তাই জল গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখুন, এবার চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি 15 মিনিট মতো। আর এদিকে চিকেনটাও দেখে নি, চিকেনটা বেশ কষা কষা হয়ে এসছে। এবার দিয়ে দেবো 1 কাপ মতো জল। এবার 5 থেকে 7 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো। এখন 5 থেকে 7 মিনিটের মধ্যে পুরো আমাদের চিকেনটা রেডি বলতে পারেন। মাছ দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের চিকেন কষা। চলুন নামিয়ে নিই। তো আজকের রান্নাগুলো আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, প্রত্যেকটা রেসিপি। আর আজকে ক্যামেরাম্যান খুবই ব্যস্ত, কারণ আমাকে ভীষণ জ্বালাচ্ছে, মানে কি বলবো আর। এদিকে মাটনটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। চলুন।